সো গাইস ফাইনালি এখন স্টার্ট হতে যাচ্ছে আমাদের লিভিং অন এ আইল্যান্ড ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। তোমরা আমারে কি বানাইছো? আই ফিল লাইক আমাকে মাম্মি বানাই দিছে। গাইস স্টারফিশ। গাইস আজকে আমি জীবনের প্রথম ঝিনুক খাবো। পানি আস্তে আস্তে দেখো আমাদের একবারে সিটের সামনে পানি চলে আসছে। আল্লাহ Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেল রাকিব হাসান and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি অনেক বেশি ডিফিকাল্ট হতে যাচ্ছে আমাদের টিম রাকিব হাসানের জন্য, কারণ গাইস আজকের এই ব্লগে আমরা করতে যাচ্ছি লিভিং অন এ আইল্যান্ড ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। গাইস বিচ তো আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু বিচের মধ্যে 24 ঘন্টা, ও মাই গড গাইস, ভাবতে আমার অনেক বেশি ভয় লাগতেছে। কারণ আমি আধা ঘন্টার জন্য গেলেই যে কালো হয়ে যায়, আজকে আমার কি হবে আল্লাহই জানে। গাইস আমি না বুঝি না ভাইয়া কোথা থেকে চ্যালেঞ্জ নিয়ে আসে। আজকে নাকি ভাইয়া থাকবে 24 ঘন্টা বিচে। গাইস আমার তো এখনই খারাপ অবস্থায়, আল্লাহ জানে এখানে 24 ঘন্টা কিভাবে থাকবো। গাইস আজকের এই চ্যালেঞ্জটি করতে আমরা চলে আসছি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল আইল্যান্ড ফিফি আইল্যান্ডে। তো বলো তোমাদের কেমন লাগতেছে? কেমন আর লাগে বলো, আইল্যান্ডের মধ্যে এত গরম, গরমে পড়তে খুব ভালো লাগছে। গাইস আমি তো এই চ্যালেঞ্জটা করতেই চাচ্ছি না, ভাই আমাকে জোর করে করাচ্ছে। গাইস শুধুমাত্র তোমাদের জন্য করতেছি, তোমরা আমাদের চ্যালেঞ্জ ব্লগগুলো এত বেশি ভালোবাসো, তাই ভাবলাম লিভিং অন এ বিচ করে ফেলি। সো তোমরা যারা দেখতেছো এরকম চ্যালেঞ্জ ব্লগ চাও, তাড়াতাড়ি ভিডিওতে বেশি লাইক দাও। তোমরা যত বেশি লাইক দিবা তোমাদের জন্য এরকম দারুণ চ্যালেঞ্জ ব্লগ আসবে। গাইস যেহেতু আমরা আজকে লিভিং অন আইল্যান্ড ফর 24 আওয়ার্স করতেছি, মানে 24 ঘন্টায় আমাদের আইল্যান্ডে থাকতে হবে। সো আইল্যান্ডে থাকার জন্য আমাদের যা লাগবে সেগুলো সবকিছু এখন আমরা রুম থেকে নিয়ে আসবো। সো গাইস লেটস গো। গাইস আমরা এখন যে রিসোর্টটাতে আছি, এই রিসোর্টটা গাইস অনেক সুন্দর, পুরো রিসোর্টটা গাইস একটা পাহাড়ের মধ্যে। সো তোমাদেরকে এখন আমাদের রুম ট্রিট দিব। কেমন গাইস? চলে আসো গাইস, দেখো গাইস আমাদের রুমটা কত বেশি সুন্দর। আমার কাছে গাইস পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। দেখো ওয়াও গাইস, আমি কল্পনাও করতে পারি না যে পাহাড়ের উপর এত সুন্দর কটেজ হতে পারে। ওয়াও। তো দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর একটা বেড, বেডের পাশেই রয়েছে গাইস টিভি, যেখানে বসে আমরা টিভি দেখতে পারবো। তার পাশেই রয়েছে গাইস কফি কর্নার, দেখতে পাচ্ছ এখানে কফি যা লাগবে সবকিছু ওরা দিয়ে দিয়েছে। তার এই পাশে একটি স্টোরেজ দিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে একটা ক্লোজেট দেখতে পাচ্ছ। এখানে গাইস অলরেডি আমরা অনেক কিছু স্টোরেজ করেছিও, আমাদের যেসব জিনিস লাগবে সব রেখে দিয়েছি সেখানে। তার পাশে গাইস এখানে ওয়াশরুম। গাইস এখন আমি তোমাদেরকে দেখাবো আমাদের রুমের সব থেকে বেস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে এই বেলকনিটা। আমার এটা এত বেশি ভালো লাগে কারণ এখান থেকে দেখা যায় অনেক সুন্দর একটা সি ভিউ। আর এখানে হচ্ছে আমার জন্য মানে কফি যারা লাভার আছে তাদের জন্য অনেক সুন্দর একটা বসার জন্য সিটিং এরিয়া দিয়ে দিয়েছে, এখানে বসে বসে কফি খাবো। গাইস যেহেতু বিচে 24 ঘন্টা থাকতে হবে, তো 24 ঘন্টা থাকার জন্য তোমার অনেক কিছু লাগবে, এর জন্য আমি সবকিছু নিয়ে নিতেছি। এখানে সানগ্লাস নিয়ে নিছি, তারপর আমি যাতে কোনোভাবে কালো না হয় সেটার জন্য আমি সানস্ক্রিন নিয়ে নিয়েছি। তারপর লিপস্টিক তো আমার লাগবেই ভাই, মেকআপ যদি না নিই তাহলে তো একদমই হবে না। তারপর টুপিও নিয়ে নিতেছি যাতে আমি সান থেকে প্রোটেক্ট থাকতে পারি। আর এইটা কেন মিস দেব, রাতে তো মুভি দেখতে হবে তাই না, তো আমি আমার আইপ্যাডটাও নিয়ে নিচ্ছি। গাইস ওরা তো খ্যাত, তাই ওরা বিচে যাবে মেকআপ নিয়ে, আমি বিচে যাবো মাছের লেজ নিয়ে। ওয়াও, শুধু মাছের লেজই না গাইস, দেখো আর কত ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসছি। এগুলো সবকিছু নিয়ে পানির নিচে সাঁতার কাটবো। ওয়াও, আসলে মানুষ না থাকলে মানুষ স্মার্ট হয়ে যায়, আর থাকলে খ্যাত হয়ে যায়, সেটা আমি তোমাকে দেখে জানলাম। তোমার কাছে তো সানস্ক্রিন, গ্লাস আর এরকম ক্যাপ নেই, এই জন্য তুমি হচ্ছে স্মার্ট। ও মাই গড। শোনো এগুলো আমার লাগবে না, আমি পানির নিচে সাঁতার কাটবো, তোমরা বসে দেখবা। আচ্ছা এটার নামটা কি বলো তো? এটার নাম হচ্ছে মাছের লেজ। ও মাই গড, অনেক স্মার্ট তুমি। গাইস আজকে যেই পরিমাণের গরম পড়ছে, গরমে গাইস আমাদের অবস্থা একবারে খারাপ। তাই গাইস আমরা ড্রেস চেঞ্জ করে এখন চলে আসলাম সুইমিং পুলে। ফার্স্টে প্ল্যান ছিল যে আমরা সমুদ্রে সুইম করব, বাট গাইস সমুদ্রের পানির যেই পরিমাণের ঢেউ, আমরা তো গাইস এমনি সাঁতার পাই না, এর মধ্যে যদি এই ঢেউয়ের মধ্যে সুইম করতে যাই আমাদের ভাষায় নিয়ে চলে যাবে। তো গাইস দেখেন আমি আমার সবকিছু নিয়ে আসছি, আজকে আমি আমার মাছের লেজ দিয়ে সুইম করবো। গাইস আমি তো অনেক বেশি এক্সাইটেড। গাইস আমি এখন এটা পরে তাড়াতাড়ি করে নেমে যাব, কারণ আজকে অনেক বেশি গরম। গাইস মানুষ স্নোকেলিং করে হচ্ছে সমুদ্রে, আর আমরা স্নোকেলিং এর জিনিসপত্র পড়তেছি হচ্ছে সুইমিং পুলে। কি রে ভাই, আমার তো নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে গেল। গাইস দেখো আমি এটা কি পরেছি, এটা পরে গাইস আমি হাঁটতেও পারতাছি না। ও মাই গড, আমার মনে হচ্ছে আমি পেঙ্গুইন। দেখি আমি এটা পরে কি সুইম করতে পারি কিনা। লেটস গো গাইস। গাইস আমি কিন্তু অনেক সুন্দর সুইম করছি, কেমন লাগছে আমার সুইম দেখে বলো তো? অনেক সুন্দর সুইম করেছো। Oh my God. কয়টা মাছ দেখছো নিচে? গাইস আমি নিচে অনেক বড় বোয়াল মাছ দেখছি। এখন দেখবে, এখন যাই তাহলে। হ্যাঁ তোমার পা গুলোই মনে বোয়াল মাছের মতো লাগছে। গাইস পানি এখানে এত বেশি ঠান্ডা, আমার ভালো লাগতেছে
এটা বলে সুইম করে অনেক বেশি মজা লাগলো, টোটালি ডিফারেন্ট। সো গাইজ এখন তাড়াতাড়ি করে আমার ড্রেস নিচে চলে যাবো, চলো গাইজ।